সেখানে বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক, কয়েকটি সড়ক তারা খনন বিনা অনুমতি। কিভাবে সম্ভব? যখন তারা আমাদের তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না, আমরা যখন কঠোর হই, নাহলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করে, অথবা আমাদের ঊর্ধ্বতন, আমাদেরও তো উপরওয়ালার, তাদের কাছে গিয়ে আমাদের নালিশ করে যে আমরা ঢাকা শহরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না। সমন্বয়হীনতার দুটোই উদাহরণ আমি আপনাদেরকে দিই। একদম 3 দিন আগের ঘটনা, যাত্রাবাড়ি সড়ক আমরা গত বছর 2023 সালে সম্পন্ন করেছি। পদ্মা সেতু হওয়ার পরে মেয়র হানিফ উড়াল সেতু দিয়ে যখন সংকুলন হচ্ছে না, তখন আমাদেরকে বলা হয়েছে যে নিচের রাস্তা যাত্রাবাড়ি, যেটা চিটাগাং থেকে মূল আমাদের হাইওয়ে, সেই অংশে খুবই বাজে অবস্থা ছিল, সেখান থেকে গাড়ি বা পরিবহন চলতে পারত না। আমরা 50 কোটি নিজস্ব অর্থায়নে, 50 কোটি টাকা নিজস্ব অর্থায়নে, ঢাকাবাসীর অর্থ দিয়ে আরসিসি সড়ক করেছি, যাতে করে আগামী 50 বছর, নর্দমা সহ আগামী 50 বছর যেন সেখানে রাস্তায় হাত দিতে না হয়, সেভাবে আমরা কাজটি করেছি। অত্যন্ত দুর্ভাগ্যবশত, দুঃখজনক, 3 দিন আগে ওয়াসা আমাদেরকে কোনো রকম কোনো অনুমতি না নিয়ে সেই আরসিসি সড়ক খনন করেছে বিনা অনুমতি। এগুলো যে কত কষ্ট লাগে এটা কেউ উপলব্ধি করতে পারবে না। আরসিসি সড়কে যদি খনন হয় তাহলে ওই আরসিসির কার্যকারিতা আর থাকে না। আমাদের নগর পরিকল্পনাবিদরা আছেন, আমাদের প্রকৌশলীরা আছেন, বলতে পারবেন কার্যকারিতা থাকে না, মানে তার আয়ুষ্কাল ধ্বংস করে দেওয়া হলো, তার জীবন ধ্বংস করে দেওয়া হলো। সমাধানে যাব কিভাবে যাব? শ্যামপুর শিল্পাঞ্চল 2020 সালে কোমর পর্যন্ত ময়লা কাদা পানি থাকত, 156 কোটি টাকার নিজস্ব অর্থায়নে, সরকার থেকে নিই নাই, ঢাকাবাসীর অর্থ দিয়ে করেছে। নারায়ণগঞ্জ হাইওয়ে নিচ দিয়ে 3টি নর্দমা, 6 ফুটের ব্যাসের নর্দমা করে বুড়িগঙ্গা পর্যন্ত পানি নিষ্কাশন করে শ্যামপুর শিল্পাঞ্চলের সকল দখল মুক্ত করে 2 পাশে হাঁটার পথ করে প্রশস্ত রাস্তা করে দিয়েছি, যাতে করে সেখানে শিল্পপতিরা শিল্প কলকারখানা গড়ে ওঠে, শ্রমিকেরা ভালোভাবে জীবন যাপন করতে পারে। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, শ্যামপুর খাল দিয়ে সিমলাই পর্যন্ত সেই পানি নিয়ে যেত, যার কারণে পুরোটা জলাবদ্ধতা, জলমগ্নতা থাকত। আমরা সেটা করেছি। আজকে ভোরে শুনলাম এবং ছবি পেলাম যে সেখানে একটি কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার জন্য সেখানে বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক, কয়েকটি সড়ক তারা খনন বিনা অনুমতি। কিভাবে সম্ভব? যখন তারা আমাদের তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না, আমরা যখন কঠোর হই, নাহলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করে, অথবা আমাদের ঊর্ধ্বতন, আমাদেরও তো উপরওয়ালার, তাদের কাছে গিয়ে আমাদের নালিশ করে যে আমরা ঢাকা শহরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না, উন্নয়নের বিরোধিতা করছি, উন্নয়ন হতে দিচ্ছি না, তাদের প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না, জনগণের কাছে তাদের সেবা পৌঁছে দিতে আমরা বাধাগ্রস্ত করছি। এরকম বিভিন্ন অপবাদে আমাদেরকে অপবাদ দেওয়া হয়।